আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম অ্যানালাইসিস এর একদম শেষ অধ্যায় আমরা করছি। এই অধ্যায়ের নাম এই অধ্যায়টা হলো রেশিও অ্যানালাইসিস। এই অধ্যায়ের নাম হলো রেশিও অ্যানালাইসিস। আমরা একটু দেখি এখানে কি বলছে। আচ্ছা, প্রথমে বলছে ফ্রম দ্য ফ্লোয়িং পার্টিকুলারস ক্যালকুলেট স্টক টার্নওভার রেশিও। আমাদের নিচে কিছু তথ্য দেওয়া আছে, সেই তথ্যের আলোকে করতে বলছে ক্যালকুলেট স্টক টার্নওভার রেশিও। অর্থাৎ এখানে আমাদের বি পার্টের প্রশ্ন স্টক টার্নওভার রেশিও কি করতে বলছে। আচ্ছা, এটা দেখো একটু, স্টক টার্নওভার রেশিওর সূত্র কি? স্টক টার্নওভার রেশিওর সূত্র কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড এভারেজ স্টক। কস্ট অফ গুডস সোল্ড আমরা কিভাবে বের করি? সেলস থেকে বিয়োগ করব গ্রস প্রফিট, এবং এভারেজ স্টকটা আমরা কিভাবে বের করব? ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টককে 2 দিয়ে ভাগ দিব। অর্থাৎ ওপেনিং স্টক এবং ক্লোজিং স্টক দুইটা একসাথে যোগ করব, তারপরে যোগফলকে 2 দিয়ে ভাগ দিব। তাহলে আমাদের এভারেজ স্টক বের হয়ে যাচ্ছে। আমরা আবারও একটু লক্ষ্য করি, আমাদের যে ইনফরমেশন দিয়েছে তার মাধ্যমে বলছে ক্যালকুলেট স্টক টার্নওভার রেশিও বের করতে বলছে। আচ্ছা, স্টক টার্নওভার রেশিওর সূত্র কি বলছে? কস্ট অফ গুডস সোল্ড তারপর এভারেজ স্টক, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড এভারেজ স্টক। কস্ট অফ গুড সোল্ড এর একটা কি সূত্র আছে, সেটা কি? সেলস থেকে বিয়োগ করতে হবে গ্রস প্রফিট, এবং এভারেজ স্টকের সূত্র আছে, সেটা হলো কি? ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টককে 2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আমরা এভারেজ স্টক পেয়ে যাব। আমাদের যে ছকটা দেওয়া আছে এই ছকের মধ্যেই আমরা সকল তথ্য পাবো। আচ্ছা, প্রথমে কি? প্রথমে আমরা সেলসটা দেখি। সেলসটা কোথায় আছে? এই যে সেলস কত? 4 লক্ষ টাকা। এই যে সেলস 4 লক্ষ টাকা লিখলাম। বুঝাইতে পারছি? সেলস 4 লক্ষ টাকা আছে, সেটা আমরা লিখে দিলাম। এখন গ্রস প্রফিট। এখন গ্রস প্রফিটটা আমরা কিভাবে বের করি? গ্রস প্রফিটটা বের করি আমরা সব সময় কিসের উপরে? লেখাই আছে দেখো, রেশিও অফ গ্রস প্রফিট অন সেলস 25%। এই জিনিসটা বলে দিছে। গ্রস প্রফিট আপনি বের করবেন কিভাবে? গ্রস প্রফিট বের করতে হলে কি, এইখানে একটা শর্ত দেওয়া আছে, সেই শর্ত অনুসারে গ্রস প্রফিটটা আমরা বের করব। ভালো করে খেয়াল রাখো, গ্রস প্রফিটের কোনো মানে সংখ্যা অথবা পরিমাণ দেওয়া এখানে নাই। টাকার পরিমাণটা এখানে গ্রস প্রফিটে সরাসরি দেওয়া নাই। আমাদের ছোট্ট একটা ক্লু দিয়ে দিছে। কোথায় কোথায় দিছে? ছোট্ট ক্লুটা আমাদের উদ্দীপকে দিয়ে দিছে। কি বলছে? রেশিও অফ গ্রস প্রফিট, অর্থাৎ অন সেলস 25%। অর্থাৎ তোমাদের যে সেলস আছে, সেলসের উপরে 25% ধরো, তাহলে তোমাদের গ্রস প্রফিটটা বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে গ্রস প্রফিটটা কিভাবে বের করব? সেলস এর উপরে যে বলছো ওয়ান সেলস 25%, অর্থাৎ এখানে সেলস আছে কত? এখানে সেলস আছে 4 লক্ষ টাকা। সেই 4 লক্ষ টাকা লিখলাম আমরা। হ্যাঁ, 4 লক্ষ টাকা লিখলাম। আর এখানে বলছে 25%, সেই 25% আমরা প্রয়োগ করলাম। আচ্ছা, এখন আমি একটু শর্টকাট করেছি। 40,000 4 লক্ষ রাখলাম। তারপরে এই 4 লক্ষ থেকে 25% বের করো, তারপরে দুইটা ক্যালকুলেশন করো, আসবে 3 লক্ষ টাকা। তারপরে 38,000 আর 42,000 যোগ করো, 2 দিয়ে ভাগ দাও, আসবে 40,000 টাকা। এই দুইটাকে কি ক্যালকুলেশন করো, ভাগ করো, তাহলে আসে 7.5। এটা আমরা টাইমস দিয়ে কি অভিহিত করব। এইভাবে স্টক টার্নওভার রেশিও বের করতে হয়। আশা করি তোমরা বুঝতে পারবো। আসসালামু আলাইকুম।